7 পর্যন্ত যেগুলো মান আছে সেগুলোকে অক্টাল বলে। দেখো এখানে অক্টালের মান মানে ভিত্তি 8, ঠিক আছে? অক্টালের ভিত্তি 8। এখন বলবা ভাইয়া এখানে 2 বলছেন, তাহলে 1 0 আর 1 1 2, তাহলে 2টা থাকার কারণে এখানে ভিত্তি 2। ওকে, মানলাম। এখানে 8 দিছেন, কিন্তু এখানে তো 7, 1 2 3 4 5 6 7, 7টা দিছেন, তাহলে 8টা হইলো কিভাবে? দেখো এখানে 8টা মানে ভিত্তি 8 দিলেও এখানে 0 থেকে 1 শুরু করে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? বুঝতে পেরেছো অবশ্যই। ডেসিমেল সম্পর্কে আমরা জানি, ডেসিমেলের ভিত্তি 10। ডেসিমেল সংখ্যা বলতে আমরা যে দৈনন্দিন কালে বা দৈনন্দিন সময় ব্যবহার করি, যেমন 1 থেকে 10, 100 200 300 400 500 1000 1 কোটি 2 কোটি 3 কোটি, মানে যত বলো সবই ডেসিমেলের মধ্যে অন্তর্ভুক্ত। তুমি কত বলবা? 1 কোটি বলবা? 1 কোটির সাথে কি কি দরকার? 1 আর 0, তো তাহলে 1 আর 0 আছে। যদি তুমি বলো 200 কোটি, 200 কোটির মধ্যে কি দরকার? 2 আর 0 যে অনেকগুলো লাগবে, এগুলোই তো। তাহলে 2 আছে না, 0 আছে না, দিবা। তুমি বলো 900 কোটি, 900 কোটির জন্য কি লাগবে? 9 আর 0 না, এই যে 9, এই যে 0, মানে তুমি যাই বলো সব ডেসিমেলের মধ্যে আছে। তাহলে ডেসিমেল আমরা চিনলাম, ডেসিমেলের ভিত্তি হলো 10 আর এই যে এখান থেকে বলবো 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সেম ভাবে হেক্সাডেসিমেল আরেকটা, হেক্সাডেসিমেলের ভিত্তি 16। হেক্সাডেসিমেল একটু চেঞ্জ, সেটা তো ছিল দেখো 0, মানে এখান থেকে 1 গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10 11 12 13 14 15 16 হয়েছে, ভিত্তি 16 হয়েছে। ওকে, তো ভিত্তি 16 হইলেও দেখো আমরা এই আগে ডেসিমেলের 9 এর পরে কিন্তু আমরা 10 লিখি নাই, তাহলে 10টা আসবে হলো হেক্সাডেসিমেল থেকে। দেখো এখানে যখন 9 এর পরে 10 লিখছে, 10 সমান সমান হেক্সাডেসিমেলে 10 সমান সমান এ, 11 সমান সমান বি, 12 সমান সমান সি, 13 সমান সমান ডি, 14 সমান সমান ই, 15 সমান সমান এফ। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম। তাহলে তোমরা এটা এগুলো মনে রাখবা যে বাইনারি ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ডেসিমেলের ভিত্তি 10, হেক্সাডেসিমেলের ভিত্তি 16। ঠিক আছে, এগুলো মনে রাখলে এগুলো তোমার কাজে আসবে। এখন আসবে না, কিন্তু একটু পরে আসবে, যখন তুমি অঙ্ক করবা তখন তোমার এগুলো কাজে আসবে। তো চলো আমরা এগুলো তো মুখস্থ দেখে ফেললাম, এগুলো আমরা মুখস্থ রাখবো, দেন আমরা এখানে আসবো। দেখো এখন আমাকে প্রশ্ন বলতে পারে যে এই যে অক্টাল থেকে বাইনারি